আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা যে ব্লগ ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর দেখবেন আজকে আমরা ব্লগে কি করি। তো গাইস, আমরা প্রথমে এসেছি আমাদের বড় ভাইয়ের সঙ্গে কিছু কেনাকাটা করার জন্য, কারণ সে বাড়িতে ঝগড়া করেছে। তার বইয়ের মন রক্ষা করার জন্য সে এসেছে কিছু কাপড় চোপড় কিনতে। তো দেখুন কি সুন্দর করে কাপড় সেজে রেখে দিয়েছে, মনে হচ্ছে যে এখান থেকে তুলি আর গাওয়ার দিই, কিন্তু বাট এইগুলো সব মেয়ে মানুষের জন্য কাপড়। আর এই নিচে কিছু ছিল কোট মোট, আমাকে কাছে টাকা পয়সা নাই যার জন্য কিনবে পারছি না। আপনারা অবশ্যই আমাকে ভিডিওটা ফলো করবেন, আমাকে ভিডিওটা কন্টিনিউ করবেন, আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি আর এরকম 2-4টা কাপড় কিনতে পারি। তো আমাদের বড় ভাই যে দোকানে কাপড় কিনতে এসেছে সেই দোকানটা হলো পায়ে পায়ে শোরুমের সামনে, অর্থাৎ গোবিন্দ টেইলার্স। এখানে আপনারা অনেক ধরনের কাপড় চোপড় পাবেন, তো আপনারা অবশ্যই ওখানে যাবেন। যদিও সে আমাকে স্পন্সর করার জন্য কোনো কিছু দেয়নি, তবুও বড় ভাইয়ের সাথে যাচ্ছে আমরা কিছু কেনাকাটা করার জন্য। তো বড় ভাই কাপড় মানে চয়েস করে দেখেন সেরকম হাসি একবার গুলগুলো করছে। বিয়ে তো করেনি, বিয়ে করলে বসবা বইয়ের জ্বালা কতখানি। তারপরে বড় ভাই করছে যে তুমি এখানে থাকো, আমি পেমেন্টটা দিয়ে আসি। তো বড় ভাই ক্যাশ কাউন্টারে যায়, ওখানে টাকা পয়সা সব কিছু মিটকুট করে দিয়ে দোকানদার থেকে কবা টাকা পারলে উনি সেটাও লিয়ে টিয়া করছে চলো এখন বাজারের দিকে যাই। তো বাজারের দিকে যাবার লাই দেখি কয়েকজন মানে টোকায় দাঁড়িয়ে আছে। তো সেইগুলোকে আপনাদের ওখানে দেখায় ঘুরে ঘেরে। তো এই যে টোকাইয়েরা দাঁড়িয়ে আছে রাস্তার সাথেই। তো এদের মুখে আপনি দেখতেছেন যে কীরকম হাসি, তারা খিলখিল করে হাসতেছে, কারণ আজকে একটাই হচ্ছে ফ্রি খাওয়া। তো আজকে আমাকে বড় ভাই খেলেছে, তার পেছন আমরা যাচ্ছি। প্রথমে যাচ্ছি বাজারের দিকে বুট বন্ধে খাওয়ার উদ্দেশ্যে। তো বড় ভাই করছে চলো আগে প্রথমে বুট খাওয়া হোক, তারপরে অন্য কী খাওয়া যাবে সেটা দেখা যাবে। তো বড় ভাই কোনো যে চলো সমস্যা নেই, তোমার পেছন যাচ্ছি, তুমি সামনে যাও। তো আপনারা যারা পীরগাছা এসেছেন অবশ্যই আপনারা এই রাস্তাটা হয়তো চিনবেন। আমাদের পীরগাছা বাজারের দিকে গেছে। তো এই সাইডে আপেলের দোকান আর কত কিসের দোকান। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পীরগাছার ভেতরে একদম। আর আরমান করছে যে খাওয়া হবে আজকে যদি পেটে হয়। তো আরমান তো সেই খুশি, মানে একদম খুশি, মানে কি ফ্রি খাওয়া, বুঝতেছেন তো। তো যাই হোক, আসার পরে দেখলাম যে এখানে বুট বন্ধে নাই। আরিফ ভাই বলতেছে যে এখানে তো বুট বন্ধে নাই, এখন কোথায় গেলে পাওয়া যাবে। তো আরে ভাই আমি বললাম যে টেনশন করে না, বুট বন্ধের দোকান আরও ভিতরে আছে। তো এইখানে আসে যেখানে পেঁয়াজির দোকান ছিল, এখানে জুম করে দেখাচ্ছি যে এখানে বুট বন্ধে নাই। তো নাই, তো চলুন ভিতরে যাওয়া যায়। তো গাইস, অনেক খোঁজাখুঁজি করার পর আমরা অবশেষে বুটের দোকান পেয়ে যাই। তো দোকানদারকে বললাম যে 10 টাকা করে দাও। এখানে আমরা মোট ছিলাম কয়জন যে হিসাব নেই, তবে হিসাব করে করছি দাঁড়ান। এখানে গেছনু হচ্ছে আমি একটা, আরিফ ভাই একটা, আরমান একটা, সোহান একটা, সুমন একটা, মোট 5জন গেছনু আমরা। তো 5জনের কাছে মনে করেন 10 টাকার বুট বন্ধে দেওয়ার কথা ছিল। আর এদিকে 2 টোকায় কারাকারি লাগছে, করছে হামাক দেয়, করছে না আমি খামো। তো আচ্ছা যাই হোক, আরমান করছে এটা কাকু দেওয়া যাওয়াল, ভাগও দেওয়া যাওয়াল। তো আরমান তো বুট হাতত পায়ে সেই খুশি। তো যাই হোক, দোকানদার সবাইকে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ দিচ্ছে যে আমি কি আমরা ধরে আছি। আরমান করছে সেই স্বাদ, এত স্বাদ কে। তো যাই হোক, আরমান ওই দিকে সরে গেল, আমি কোনো যে ক্যামেরাটা ধর আমি না খাই। তো এই যে কেবল আমি না খাচ্ছি। তো বুটের দোকানদার আমাদের সবাইকে বুট দিয়ে দেয়, কিন্তু শুধুমাত্র আমাদের বড় ভাইকে। বড় ভাই হচ্ছে বড় খাদক, তো সে এখনও বুট পায়নি, তার অপেক্ষায় ছিলাম আমরা। তো বললাম যে আমরা খাওয়া শুরু করে দিলাম, তুমি পরে খাওয়াইনি। তো বড় ভাই করছে আচ্ছা ঠিক আছে। সে অবশেষে বুট যখন হাতে পেলো, তার মুখের কত হাসি। তো সে হাসে একদম গুলু। আর আরমান বুট দেখাচ্ছে আর করছে দেখেন কীরকম। তো যাই হোক, বুট খাওয়ার পরে আমরা আসলাম একটু মাছ হাটির দিকে। তো আপনারা পীরগাছা যারা বাজার টাজার করেন তারা অবশ্যই রাস্তাটা চিনবেন। এটা চলে গেছে সোজা মাছ হাটির দিকে। তো এখানে রয়েছে সিলভার, রুই, কাতল, পাঙ্গাস আর অনেক রকমের মাছ। তো যদিও মাছের নাম বেশি খবর পাই না, যাই হোক যে কটার নাম জানি সে কটা। কোনো এক ভাই রুই মাছ কিনলো। তো এখানে কিছুক্ষণ ধরে থেকে দেখলাম যে মাছ কীরকম। তো চলুন ভিতর দিকে যাওয়া যায়। তো এখানে দেখতেছেন যে অনেক মাঝি ভাইয়েরা মাছ সারি অবস্থা নিয়ে বসে আছে। আর এক ভাই টাকা নিচ্ছে। তো আর এক ভাই বড় একটা বটিলে সেই আর কোপাচ্ছে, মানে কোপা স্যামসুল যাক কয়। তো যাই হোক, বড় ভাই মাছ কাটাকুটা করতেছে, করুক। আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে আমাদের ওই 3 টোকাইকে হেরে ফেল দিছি। তো হেরার পরে আসে দেখি তারা শুকটি মাছের দোকানদারের সামনে দাঁড়িয়ে আছে। তো তাদেরকে নিয়ে চলে গেলাম আমরা আবার চাউলহাটির দিকে। তো ওখানে প্রায় রাজমিস্ত্রি যারা কাজ করে তারা এসে একত্রিত হয় আর কি। তো চাউলহাটি যাওয়ার পরে দেখলাম যে সেখানে এদিক সেদিক ঘোরাফেরা করার পরে আরিফ ভাইকে বললাম যে চলো এখন যাই সোহাগ ভাইয়ের পেঁয়াজির দোকান উদ্দেশ্য করে। তো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম পায়ে হেঁটে। তো এখানে একটু জ্যাম লেগেছিল, যার জন্য আমরা একটু মানে অন্যরকম সিস্টেমের মধ্যে পড়ে গেছিলাম আর কি।
তো যাই হোক, এখানে দেখুন কত আসবাবপত্র, কাপড় চোপড়ের দোকান ব্রিজের দুই পাশে রয়েছে। তো এইগুলো দেখার পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম সোহাগ ভাইয়ের পেজের দোকানে, যেটার অপেক্ষা অনুরোধ করলাম। ভাইটা হাই করে দেন। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনার কাছে আসলাম আমরা। আচ্ছা ঠিক আছে ভাই। তো গাইস, অবশেষে আমাদের সেই অপেক্ষার অবসান ঘটে গেল। অর্থাৎ আমরা সোহাগ ভাইয়ের দোকানে এসে প্রথমে ডিমের চপের অর্ডার দিই। তো সোহাগ ভাইয়ের আমরা যেহেতু মানে ফ্যান ফলোয়ার, তো সে আমাদের জন্য অবশ্যই স্পেশালি করে আমাদের জন্য তৈরি করতেছে। তো সে দেখতে পারতেছেন 2বার 3বার করে সস দিচ্ছে, আর আমাদের জন্য সে স্পেশালি আমাদের ডিমের চপ বানাচ্ছে। তারপরে আমাদের সামনে দিল, আর দেখে মনে করেন এক একজনের জিভে পানি চলে আসে গেছে, এক একজন মানে হাসিতে খুশিতে বেঁচিচ্ছে না। তো গাইস, ডিমের চপ সামনে রেখে কথা বলা ভালো না, এখন কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। আপনারা দেখতে থাকুন। তো গাইস, খাইতে খাইতে আমাদের মাঝে সেই বেন্নে অর্থাৎ খগেন মাল হাজির হয়ে গেছে। সে এসে আমাদেরকে সালাম দিচ্ছে আর করছে যে তোমরা আমাকে ছাড়াই চলে যাচ্ছ কি জন্য। তো গাইস, তাক আমরা ভিডিওর মধ্যে খুঁজে পাই না। তা খাওয়ার সময়টাকে কি লাভ কন, তো ফুক করে একটা পেজে তুলে এলে খাইলো। তারপরে আমরা ডিমের চপের পরে পেজির অর্ডার দিয়েছিলাম। তো কামরুল আমাদের মাঝে উপস্থিত হয়েছে সববার লাস্টে, তো যার জন্য তাকে আমরা ডিমের চপ আর কি দিতে পারিনি। তো সে শুধুমাত্র পেজি চাওয়াচ্ছে। তো হে গাইস, অনেক আনন্দ মজা হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। গুড বাই।